হ্যালো ফ্রেন্ডস, দেখি আজকে তোমার আগামী দিনে কি এনার্জি আছে, আগামী দিনে তোমাদের কালেকটিভ বন্ধুদের কি এনার্জি আছে দেখবো। মাথায় রেখো জেনারেল রিডিং। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ এনার্জি কি আছে আগামী দিনের জন্য। হাই প্রিস্টেস, কিছু কথা তুমি জানো, সেটা তুমি লুকিয়ে রেখেছো, কথাগুলো বলতে চাইছো না। কুইন অফ ওয়ান্স, টু অফ সোর্স, কোনো একটা সিদ্ধান্ত তোমার নেওয়া উচিত, সেটা তুমি নিচ্ছ না। কুইন অফ কাপস, ইমোশনাল হচ্ছ। সেভেন অফ সোর্স, ইমোশনালি নিজেকে ম্যানিপুলেট করছো। হোয়াট কি এগুলো? মাই গুডনেস। আর না হলে এগুলো তোমার সঙ্গে কারোর ঘটছে, তোমার সঙ্গে কেউ ঘটাচ্ছে। কোনো একজন, এখানে যা দেখতে পাচ্ছি, কোনো একজন হাই প্রিস্টেস যে জানে সবকিছু, সাইকিক, সে কিন্তু, ও আচ্ছা, সে কিন্তু তোমাকে অ্যাওয়্যার করতে পারে, সে কিন্তু তোমাকে বলতে পারে, হতে পারে আমি যেটা বলছি, যে কেউ ইগোয়েস্টিক হয়ে, কেউ তোমার নিজের অহংকার বসে তো কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিচ্ছে না, ইমোশনালি ম্যানিপুলেট করছে, কেননা সেভেন অফ সোর্স আসছে। ওকে, কেয়ারফুলি কে তোমার আশেপাশে আছে সেটা বোঝার চেষ্টা করো। লাভ লাইফে কি ঘটতে পারে দেখি এঞ্জেলস প্লিজ, এটা জেনারেল একটা এনার্জি। লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের আগামী আগামী দিনে লাভ লাইফের কি এনার্জি আছে কালেকটিভ বন্ধুদের, আগামী দিনে লাভ লাইফে কি এনার্জি আছে কালেকটিভ বন্ধু। লিভ ইয়োর প্যাশন, কার্মিক পার্টনার, কেমিস্ট্রি। তুমি তোমার লাইফে প্যাশনেটলি থাকতে চেষ্টা করছো, তোমার যে কার্মিক পার্টনার আছে, তোমার যে যে আর কি মাঝে মাঝে তোমাকে বিরক্ত করে, অশান্তি দেয়, মানে তিতি বিরক্ত করে দেয়, তার প্রতি একটা প্রচণ্ড ইনসেন কেমিস্ট্রি আছে, অস্থিরতার মানে বেশ ভালো মতন কেমিস্ট্রি আছে। তার সঙ্গে তুমি থাকতে চাইছো, তার সঙ্গে তুমি আবার করে সেই প্যাশনটাকে ফিল করার চেষ্টা করছো। তো সে হয়তো তোমাকে প্রপোজ করতে পারে, বা তোমার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্যে কিছু বলতে পারে, ডেটিংয়ের জন্যে বলতে পারে, কিন্তু তুমি তোমার মানসিক পরিস্থিতিকে লুকিয়ে ও কি বলতে চায় সেটা জানতে চাইছো, কেননা তুমি ওর প্রতি অ্যাডিক্টেড, ওর সঙ্গে ইউনিয়ন তুমি চাইছো। ওকে, তো এই হচ্ছে কেমিস্ট্রি বা লাভ লাইফের এনার্জি তোমাদের। এবার দেখবো তোমার গাইডেন্স কি, লাভ লাইফের বা ওভারঅল কি গাইডেন্স আছে। ওকে, আরেকটা, ওভারঅল কি গাইডেন্স আছে, ওভারঅল কি গাইডেন্স আছে। হিয়ার অ্যান্ড নাও আর অবজার্ভ, ভালো করে নিজেকে বোঝার চেষ্টা করো এই মুহূর্তে, আর ফ্লেক্সিবল থাকো, যা ঘটছে সেটার মধ্যে নিজেকে সবসময় জড়াবে না, একটা ডিস্টেন্সে নিজেকে দেখো। এক্সচেঞ্জ গিফট আছে, মানে তোমার জীবনে কিছু নিয়ে তোমাকে কিছু দিতে পারে। ওকে এঞ্জেলস, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।